এডি হ্যাঁ না আরো কম দিবো? না একটু হালকা একটু কম দিও, নাইলে ঘরে হইতো না তো। হ্যাঁ হালকা কম দিবো? হ্যাঁ এর লাগে আপনি 2 মুঠ দিতে হয়েছেন, আমি তো এমনি দিতেছি। চলে। এনে কি এক বস্তা ডাল ছিল? এই যে এমনি এক মুঠ লয়া ঠিক আছে। না, বেশি না দিয়ে দিলে হইব। আমরা কিন্তু অলরেডি এই যে জুলানির কাম শেষ, এখন অর্গানিক দেওয়া হইতাছে। অর্গানিক বলতে বাংলাদেশে যেটা জৈব সার কয় আর কি, এই জৈব সার দেওয়া হইতাছে। এটা একটু পাওয়ারটা কম হই, এই যে এমন এক মুঠ করে লইলেও এটা একটু কম দামি। এর আগে একবার আনছিলাম, সেটা অনেক কম দিন লাগছে, নাইলে এমন এতলা দিলে গাছ জ্বললে যাইব গা। গাছ ওই যে এর আগে টানছিলাম তোমার 62 টাকা করে, এটা আনছি 21 টাকা করে বস্তা। দুই দাম। অর্গানিক সার যে যেমন মন চাই মনে হয় দিতে পারবো, সমস্যা নাই। অর্গানিকের লাগি কোনো বাধা নাই। দোকানও দেখছি বহুত আইটেমেরই আছে, যে যেটা ভাল লাগে এটা ওই। অনেকেই জিগায় যে ভাই অর্গানিক কোনটা ব্যবহার করতাম, বা অর্গানিক মানে কি, অর্গানিকও বুঝে না। অর্গানিকের মানে হচ্ছে জৈব সার। এটা বিভিন্ন পচালতা দিয়া বা ওই যে পাম অয়েল গাছের এই যে তেল বার করে যে ওইটা দিয়ে বেশিরভাগ বানায়। তো আমরা এই সিস্টেম ওই সেম, এই সিস্টেম ওই অর্গানিক গুলা দিমু। দেওয়ার পরে দেখা গেছে বিকালবেলা ভাজা না দিয়া, মানে যদি শেষ হয় আর কি, যদি শেষ হয় তাহলে বিকালবেলা ভাজা দিয়া কালকা সকালে ইনশাল্লাহ লাগাই দিমু। আমরা ভাজা দিমু 10 লিটার, হ্যাঁ সাবুর পুরানোই 10 লিটার দিলে হইব। এই গাছটা আমার মনে বদলান লাগবো নাকি, এই কুড়িটা কুড়িটা ও তো আয় পড়ছে, এটা আগে বদলাই দিলে ভালো হইব পানি ছাড়ার আগে। হ্যাঁ হ্যাঁ অর্গানিক দেওয়ার পরে বদলালাম। অর্গানিক দিয়া টিয়া পরে বদলাই দিও। ইয়া সেই না আছে, ইয়াদা কার্টুন যাইটা সেন্সরটা একটা নতুন আছে ভিতরে দেখছি। লান্তাই, হ্যাঁ এটা লাগবো। লাগবো না কেন? এটা আমার আগের বহুত আগে একবার আনছিলাম, না লাগতো না আমার। ট্রাই করবো না আর আমি দেখো যদি লাগে লাগলো, না লাগলে পরে আনুন না। বাইরে দাও যদি কোনো রকম কার্টুন জায়গাতে আপাতত ইমার্জেন্সি যে কটা কুড়ি লাগান যায় আর কি, লাগাই দিলে। এই যে ঘাস হয়ে গেছে গা প্রচুর, এই ঘাসগুলা উড়া নিয়ে এখন আবার দুয়ারা কাম। এই ঘাসগুলা হয় তখন ওই যখন নাকি এই যে নিচের ঘাসগুলা বড় হয়ে জায়গা, তখন গিয়া এটার ঘাস টুয়ে জায়গা। আবার দেখা গেছে যে এই যে ইয়া হয় কোকোপিটে, এই যে শশা গাছ লাগানোর সময় ফাহাদা দুইটা একটা গাছ হয়, ইটার ফালানো হয় না, ওইটাতে পরে আবার বীজ হইয়া এই কোকোপিটের ভিতরে পরে। তো যখন নাকি আবার হেন নিয়ে আমরা ভাঙ্গি, এই ভাঙ্গার পরে আবার এই বীজগুলা আবার এটার ভিতরে পরে, তখন গিয়ে আবার পয়া জায়গা। মানে প্রথমতেই যদি আমরা এই জিনিসটা খেয়াল রাখি যে ঘাস হওয়ার লাগি দিতাম না, ছোট ছোট যে সময় দুই একটা হইব এই সময় ফালাই দিমু, তখন কিন্তু আর এই দিয়ে হয় না। এই শশা গাছ দিয়ে হয়ে গেছে গা করতে, এই যে অনেক ওষুধ নাই কিচ্ছু নাই, গাছ কি সুন্দর। হ্যাঁ ওষুধ টষুধ দিছি না করলে কিচ্ছু নাই, বাজা নাই কিচ্ছু নাই, এই যে গাছ কি সুন্দর হয়ে গেছে গা। যখন নাকি আবার ওষুধ টষুধ দিব তখন বিভিন্ন কীড়ার আক্রমণ পোকের আক্রমণ শুরু হয়ে যাব। এটা তো আর কোনো কাজ নাই, উড়াই লাগতে হইব, নাইলে পরে হেডির লগে মিলতো না। অনেক সুন্দর হয়েছে গাছটা, ওই আগের বারের যে বীজ শশা পচা পড়ছে হ্যান তো হয়ে গেছে গা, বীজ তো আর লাগাই লইছে না। হ্যাঁ না এখন সাবুর 2 নাম্বার 3 নাম্বার চলে না, এখন আর দোন লাগতো না। এখন ডাইরেক্ট খালি ভাজা দিয়া বীজ লাগাই দিলে হইব। পরবর্তীতে বীজ লাগানোর ভিডিও দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।